এখন বাইজে সন্ধ্যে 6টা। তা এখন আছি আমি মাঠে। তো মাঠে এসেছি, আমাদের একটা সাবমার্সিবল আছে, মেশিনটা বন্ধ করতে। তো একটা কথা আমার না বলে থাকতে পারলাম না, মানে অনেকদিন ধরেই বলবো বলবো করছিলাম, ভিডিও করবো ভাবছিলাম এই সাবজেক্টটা নিয়ে। তো আজকে আমি ভিডিওটা ফাইনালি করেই ফেললাম। এই যে ধান জমি দেখতে পাচ্ছি তোমার, ধান। তো এইটা নিয়ে আমি সাবজেক্টটা অ্যাকচুয়ালি, সালটা ছিল 1970 সাল, 1990 সাল। তো 1970 সাল 1 কুইন্টাল চালের দাম ছিল 150 টাকা, আর 1 ভরি সোনার দাম ছিল 150 টাকা। সালটা ছিল 1970, ভালো করে মন দিয়ে শোনো। 1 কুইন্টাল চালের দাম ছিল 150 টাকা, আর 1 ভরি সোনার দাম ছিল 150 টাকা। 1 কুইন্টাল চাল দিয়ে 1 ভরি সোনা পাওয়া যেত, মানে 10 গ্রাম সোনা পাওয়া যেত, ধরে নিলাম। এখন যে 2026, 1 কুইন্টাল চালের দাম 5,000 টাকা, ভালো চাল যেটা মিনিকেট চাল বলি। আর 1 ভরি সোনার দাম 1.5 লাখ টাকা। মানে শুধু এটা সোনা কেন, যে কোনো সাবজেক্ট দিয়ে বলি, মানে সব জিনিসের দাম বেড়েছে, লক্ষ গুণ বেড়েছে। মদের দাম বেড়েছে, গুটখার দাম বেড়েছে, সিগারেটের দাম বেড়েছে, মানে সব জিনিসের দাম বেড়েছে, মানে যে শিল্প সেগুলো দাম বেড়েছে। আর যে কৃষক, যে অন্ন যোগায়, সে মাঠে কাজ করে, তার জিনিসের দাম কোনো নেতা মন্ত্রীর কোনো চোখ কান নেই। বাবা, আবার দাম বাড়লে মার্কেটে নেমে পড়বে, মার্কেটে নেমে দাম কমাবে, এই হচ্ছে জামানা। তো কৃষকদের কথা কেউ ভাবে না, শুধু কৃষকদেরকে নিয়ে রাজনীতি করে, লোক দেখানি, শুধু স্টেজ বেঁধে মাইক বেঁধে বলে কৃষকদের পক্ষে আছি, কিন্তু বাস্তবে কেউ থাকে না। এটা তো আমি একটা প্রমাণ দিয়ে দিলাম তোমাদের কাছে। আমার কথাটা যদি সত্যি মনে হয়, আমার কথাটার মধ্যে যদি মনে হয় যে ভুল আছে, তাহলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো 1970 সালে সোনার দাম কী ছিল। তো এটা বেদনা, দুঃখ, মানে সবাই কৃষকদিকে নিয়ে রাজনীতি করে। আর কিছু বলবো না, বাস তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি।